সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি নিয়ে আজকে চলে এলাম। এই রান্নাতে পেঁয়াজ রসুনের একদমই ব্যবহার হয়নি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কয়েকটা কাজু আমি একটুখানি থেতো করে নিচ্ছি। এই কাজুগুলো আমি টক দইয়ের সাথে পেস্ট করে নেব। যদি গোটা অবস্থায় দেওয়া যায় তাহলে কিন্তু কাজুটা ভালো বেস্ট হবে না, ওই জন্য একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। এবার এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। 1 চিমটে নুনও দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার পনিরগুলো ভেজে তুলে নেব। নুনটা দিলে পনিরের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, এই জন্য এখানে নুনটা ব্যবহার করেছি। এপিট ওপিট করে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে পনিরগুলোকে ভেজে নেব। এদিকে একটা বাটিতে আমি জল গরম করে নিয়েছি। ভেজে রাখা পনিরগুলো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জলটা তবে ঈষদুষ্ণ করলেই হবে। ওই তেলের মধ্যেই পনিরটা তুলে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ওটাকেও ভেজে তুলে নেব। এদিকে দই আর আমি কাজুটা পেস্ট করে এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আলুটা যেই ভেজে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি ওই তেলের সাথে আরও একটু তেল অ্যাড করে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা আর একটু গোলমরিচ জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো পেস্ট দিয়ে দিলাম। মশলাটা যখন দেখবো দানা দানা হয়ে এসছে, মানে খুব ভালোভাবে বুঝবো ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে এই সময় অবশ্যই কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, আর কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এর মধ্যে কিছুটা আমি চিনিও দিয়ে দিলাম, তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক হবে, যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম, অর্ধেকটা ছোটো সাইজের ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটা যেই কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবো মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে এসছে, আলুটাও কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা পনির জল সমেত এখানে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট, গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে। মিনিট 5-7 ফুটিয়ে নেওয়ার পরে এবার চেক করে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হলো কি না। একটু নাড়াচাড়া করে নিয়ে দেখছি আলুটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রান্না করে নিয়ে নামানোর আগে আমি এর মধ্যে কাসুরি মেথি একটু শুকনো ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একটা বাটিতে আমি নামিয়ে নেব। কেমন লাগলো এই নিরামিষ পনিরের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও।